আমরা দিন দিন বেশি করে আলোচনা করছি যে দৈহিক স্থূলতা এর স্বাস্থ্যগত প্রভাব, মানুষের দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের ক্ষেত্রে এটি কীভাবে বাধা তৈরি করছে, এটি কমাতে গেলে কি করতে হবে, এগুলো নিয়ে কিন্তু কম বেশি আমরা জানছি, বুঝছি। কিন্তু যদি আমরা সুনির্দিষ্টভাবে বাংলাদেশি মানুষের কথা ভাবি, সেই ক্ষেত্রে কত কেজি ওজন, ওনার উচ্চতা কেমন, উনি পুরুষ না মহিলা, ওনার কাজের ধরন, এগুলোর চেয়ে সবচেয়ে সঠিক প্যারামিটার যেটি ওনাকে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণে সাহায্য করবে, সেটি হলো ভিসেরাল এডিপোসিটি। ভিসেরাল এডিপোসিটি হয়তো আমরা সাধারণভাবে এটি আলোচনা করছি না, মানে আমার যে শরীর পেট, বিশেষ করে পেটের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়ে গেছে তার চারদিকে কতটুকু চর্বি আছে, এটি কিন্তু খুব তীব্র ঝুঁকিপূর্ণ। আমরা হাত বলি, পা বলি, আমার ঘাড় বলি, অন্য জায়গায় বলি, সেখানে কিন্তু মাংসপেশি আছে, ভিতরে হাড় আছে, চর্বিও আছে। কিন্তু এই চর্বি কিন্তু অতটা ঝুঁকি তৈরি করার কোনো সুযোগ নেই। যে সুযোগটি নিয়েছে আমাদের ভিসেরাল এডিপোসিটি, যেমন আমাদের খাদ্যনালী, পাকস্থলী, হার্ট, মানে হৃৎপিণ্ড, লিভার, কিডনি, এর চারদিকে যে চর্বিগুলো আছে এগুলাই কিন্তু যত বেশি হচ্ছে আমাদের তত ভুঁড়ি মোটা হচ্ছে। এটা কিন্তু সুনির্দিষ্টভাবে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। এরা কিন্তু আমাদের রক্তনালীর ক্ষতি করছে, প্রজনন ক্ষমতা হ্রাস করছে। এমনকি আমরা অনেক সময় যেটি ভাবি না সেটি হলো এদের স্মৃতিশক্তি লোপ পাওয়া, এদের মানসিক অবসাদ, ডিপ্রেশন তৈরি করা এবং আলটিমেটলি গড়ায়ু কমতে বাধ্য করছে। তাহলে এই কনসেপ্টটা আমাদের এখন বেশি করে জানার দরকার হয়ে দাঁড়িয়েছে যে ভিসেরাল এডিপোসিটি কী, কমাতে গেলে কি করতে হবে বা কেন বাড়ছে। তো ভিসেরাল এডিপোসিটি মানে যে চর্বিগুলো আমাদের বিশেষ করে পেটের অঙ্গ প্রত্যঙ্গের চারদিকে স্থাপিত, এটির কথা বলছি। তাহলে এই চর্বিগুলো আমাদের এখানে রক্ত যে আমরা সাধারণত কোলেস্টেরল মাপি, সেখানে আমরা এলডিএল দেখি, এইচডিএল দেখি, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দেখি। এই যে ট্রাইগ্লিসারাইড, এটি কিন্তু এখানে গিয়ে জমা হচ্ছে। আরেকটি কনসেপ্ট কিন্তু অনেকের মনে এখন আমার মনে হয় কম বেশি উকিঝুঁকি মারছে, সেটি হলো ফ্যাটি লিভার। এই একই ঘটনা, কিন্তু ওইটাও কিন্তু ভিসেরাল এডিপোসিটির পার্ট। ফ্যাটি লিভার কিন্তু সারা পৃথিবীতে ব্যাপক হুলস্থুল একটা পরিবেশ তৈরি করেছে এবং গত 3 বছর থেকে আমরা যারা হরমোন বিশেষজ্ঞ এবং এন্ডোক্রাইনোলজি মেটাবলিক বিশেষজ্ঞ, তারা কিন্তু এই রোগীগুলো দেখতে বাধ্য হচ্ছি, কারণ সারা পৃথিবীর সকল বিশেষজ্ঞ এখানে একমত যে এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার এবং এটি আমাদের মতো চিকিৎসকরা এটি হ্যান্ডেল করবেন। তাহলে এটি কিন্তু একটি ভিসেরাল এডিপোসিটির একটি বেশি আলোচিত অংশ, আর অন্য ওগুলো আমাদের কম জানা হয়ে গেল। এখন আমি কিভাবে বুঝবো, কি করব? তাহলে এটি জানার জন্য কিন্তু অনেকগুলো টেস্ট করা যায়। সবার আগে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পরীক্ষাটির নাম ছিল এমআরআই। তো এমআরআই কিন্তু আমরা ব্রেনে অন্য জায়গায় করি, এটাও করা যায়, কিন্তু এটি কিন্তু বেশিরভাগ বড় বড় শহর বাদে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না, কিন্তু খুব ব্যয়বহুল। তাহলে আমরা বিকল্প খুঁজছি, বিকল্প কিন্তু এখানে এসে গেছে। সেটি হলো আমরা এই ক্ষেত্রে ভিসেরাল মানে বডি ফ্যাট অ্যানালাইসিস করতে পারি। এখানে সুনির্দিষ্টভাবে হাতের, পায়ের এগুলো কিন্তু জানা যাবে। কিন্তু আমাদের যে আজকে আলোচ্য বিষয় ভিসেরাল এডিপোসিটি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটি অর্গানের সাপেক্ষে কতটুকু ফ্যাট থাকা উচিত ছিল, কতটুকু আপনার আছে জানতে পারবেন। এবং এই জানাটি কিন্তু আপনাকে নিজেকেই আপনার জীবনযাপন পরিবর্তনে সঠিক খাদ্য ব্যবস্থার দিকে উৎসাহী করে তুলবে, যেখানে আমরা আপনাকে সাহায্য করতে পারি। পরবর্তীতে আপনার খাদ্যের শর্করা কমিয়ে, আমিষ বাড়িয়ে, শাকসবজি খাওয়া বাড়িয়ে এবং আমাদের বাংলাদেশের জন্য কিন্তু চর্বিও বাড়াতে হবে। সেক্ষেত্রে প্রাণীর চর্বি, রান্নার তেল কমাতে হবে। এগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে সাহায্য করবে। তাহলে আমরা যদি এই আজকের আলোচনার সারাংশ করি যে বাংলাদেশের মানুষের একটা বড় ঝুঁকি হলো ভিসেরাল এডিপোসিটি, যেটি অধিকাংশ নন কমিউনিকেবল ডিজিজ মানে অসংক্রামক রোগের মাদার হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিসের সাথে খুব বেশি যুক্ত, ডায়াবেটিসের রোগীর একটি বেশি থাকে এবং এটিকে যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক করে নিতে পারি, আশা করতে পারি যে ডায়াবেটিসের ঝুঁকি কমে যাবে, হৃদরোগের ঝুঁকি কমে যাবে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। আরও অনেকগুলো রোগের হাত থেকে আমি রেহাই পেতে পারি এবং দীর্ঘদিন সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নিজের দৈহিক অবস্থা অবশ্যই জেনে নেবেন।